एक लड़की थी दीवानी सी, ए, एक लड़के पे वो मरती थी। easy now. उसकी आंखों की नमकीन मस्तियां देखकर कुछ कुछ होता है किरण। इसलिए जब भी बड़े बड़े देशों में ऐसी छोटी छोटी बातें होती हैं सेनोरिटा, तो मेरी नैना से कहते हैं कि एक हंसी और बांट लो, एक सपना और देख लो, क्या पता कल हो ना हो। আর বসিয়েছি হচ্ছে পাবদা মাছের সর্ষে আর পোস্ত দিয়ে হচ্ছে, এটা ফুটবে। আর এখানে কেটেছি হচ্ছে করলা দিয়ে, বেগুন দিয়ে, কাঁচকলাটা কাটবো দিয়ে একটা তিতো, আর যেটা আমি করি, আর হচ্ছে মাছটা হোক, আর একটা সবজি করব। হ্যালো ফ্রেন্ডস, হ্যালো, শুভ দুপুর। এখন বাজে 12:30টার মতো, কি 12:15, তো দুপুর হয়ে গেছে। মর্নিং তো আর নেই, যার জন্য শুভ দুপুর বললাম। সকাল থেকে অনেকটাই ব্যস্ত ছিলাম, কাজ হচ্ছিল, আর এদিকে রান্না বসিয়েছি। মাছ এনেছে, সেই মাছগুলো ধোয়া বাছা হলো, ওটা করব। মাছ আনলাটার অবস্থা দেখেছো, পরে গোছাবো। আর ভীষণ গরম রান্নাঘরে। ভাত হয়ে গেছে, ভাতের মধ্যে দিয়েছি ওল সিদ্ধ, ওটা মাখবো। আর পাবদা মাছের ঝাল করছি, আর হচ্ছে একটা সবজি বানাবো, তিতো করব, তিতোর যেটা করি ওটা করব, আর হচ্ছে মাংস করব। চলো এসব করবো পরপর করে। তো কাজ কিছু হয়েছে, এখনও কিছু বাকি রয়েছে। তো রান্না করতে করতে কতটা বাজবে জানি না। ভীষণ গরম, রোদ্দুর, ভীষণ গরম লাগছে বন্ধু, কি বলবো, ভীষণ গরম। এইবার স্নান করবি না বাবা? এসো বাবা। আমার গপু এখন প্যান্ট পরে থাকবে জানো, কারণ হচ্ছে বাইরে খুব রৌদ্রের তাপ, গরম প্রচণ্ড, যার জন্য গপু এখন শুধু প্যান্ট পরেই থাকবে, অন্য কিচ্ছু করবে না। বাচ্চা তো গরম লাগবে, বাচ্চা মানুষ। চলো, গপুর স্নান হয়ে গেছে, নতুন প্যান্ট পরেছে। ওম ভগবতে বাসুদেবায় নমঃ, ওম ভগবতে বাসুদেবায় নমঃ, ওম ভগবতে বাসুদেবায় নমঃ। এই যে গপু একটা টিপ পরবে চন্দনের, না বাবা? এই চন্দনটা খুব স্মেল, খুব সুন্দর, তোমার গপুর জন্যই আমি এনেছি। খুব সুন্দর চন্দনটা, না বাবা? গপু একবারে রেডি টু ইট। এবার গপু খাবে, তো ফ্রেন্ডস, এই যে রান্নাবান্না করলাম, করে স্নান করে পুজো করলাম, পুজোটাকে দেখালাম। স্নান করে পুজো করলাম, করে এবার খাবার বাড়বো, খেতে দেবো। আর এখানটায় রয়েছে লঙ্কা, লেবু, নেব হচ্ছে লবণ, আর নেব হচ্ছে সরিষার তেল, কারণ ওল আছে, ওল সিদ্ধ মাখবো। চলো ভাতের মধ্যে দেওয়া আছে ওলটা মাখবো। আচ্ছা, আর এখানে করেছি তেঁতোটা করেছি বেগুন দিয়ে। এই যে বেগুন দিয়ে একটু তেঁতো করেছি। আর এখানে করেছি একটা পাঁচমিশালি সবজি, ভেন্ডি, সব কিছু দিয়ে, ভেন্ডি, কাঁচকলা, যা থাকে, বড়ি টড়ি দিয়ে, পটল, এটা করে পাঁচমিশালি সবজি। আর এখানে করেছি পাবদা মাছটা একটু ঝাল মতো করেছি। চলো, এই হচ্ছে মেনু। আর রাত্রে তো অবশ্যই কিছু একটা বানাবো, দেখি কি বানাই। সব কমপ্লিট হলো। এই যে কান্তিবাবুকে খেতে দিয়ে এসেছি। আর হচ্ছে
কান্তিবাবু খাচ্ছে আর আমার বাবাই শুয়ে আছে। এই যে ওর শরীরটা একটু ভালো নেই, ঠান্ডা লেগেছে, যার জন্য। ঘেমে গেছিস তো বাবু? হ্যাঁ ঘেমে গেছো তো। দিয়ে ওর শরীরটা একদমই ভালো নেই, তো ঘুমাচ্ছে, ঠান্ডা লেগেছে প্রচণ্ড। আমরা একটু খেতে দেবো এবার। কান্তিকে দিয়ে এসেছি, কান্তিবাবু খাচ্ছে, খেয়ে নে। আর রাত্রে ছেলেকে একটু স্পেশাল আইটেম করে দেবো আজকে, ইচ্ছা আছে। ছেলে আমার এসে থেকে শুধু কাঁচকলা, পেঁপে আর ঝোল খেয়েই যাচ্ছে। আর এই যে উল সিদ্ধ মেখেছি জানো, এই জায়গাটা দেখানো যাচ্ছে না ঠিক, এই জায়গাটা ফোসকা নিয়েছে, এই কী জ্বালা পড়ছে, হুহু করে জ্বলছে, ভাতের মার পড়েছে, সবগুলোতেই পড়েছিল, কিন্তু আমি ওইগুলোতে সেই করেছি, কি বলে এইটা মানে হুহু করে জ্বলছে, ভীষণ জ্বালা করছে। তো এই হচ্ছে ব্যাপার। চলো এবার খেতে দেবো। রাত্রে রান্না করবো, মাটন করবো আর পোলাও করে দেবো বাবাইকে। ছেলে আমার অনেক দিন এসে থেকেই শুধু ওই খেয়ে যাচ্ছে। আমি আর বাবু খাবো পরে, আমার মা ছেলে একটু গল্প করবো, করবো তারপরে। আর ওর বাবার তো একটু অসুস্থ মানুষ, সেজন্য ওকে একটু টাইমে দিতে হয়। তো চলো, আমি এই কথাটা খুব বেশি বলি যে চলো চলো, তো আমাকে একজন বলছে যে তুমি এই কথাটা সবসময় বলো। আচ্ছা ঠিক আছে, চেঞ্জ করবো, ঠিক আছে। হ্যালো, গুড ইভিনিং। আমি সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দেওয়ার পরে যে চা বানিয়েছি আমার আর ছেলের জন্য। ওখানে কান্তিবাবু বাইরে বসে খাচ্ছে, ছেলে এখানে কাজ করছে, আমি ছেলের কাছে এসে বসেছি। তো চাটা খেয়ে তারপরে রাত্রে রান্নাবান্না জোগাড় করবো। আগে চাটা খেয়ে নিই, ঘুম থেকে উঠে চা না খেলে না আমারও সমস্যা হয়, আমার ছেলেরও সমস্যা হয়। চল মা ছেলে দুজনে চাটা খেয়ে নিই। বাইরে কান্তিবাবু খাচ্ছে। গরম, খুব ভীষণ গরম আজকে, অস্বাভাবিক গরম। সন্ধ্যা দিতে গিয়ে ঘেমে নিয়ে একাকার, প্রচণ্ড গরম। এসেছি হচ্ছে মাটন করতে, মাটন কষাতে দিয়েছি। আর হচ্ছে করবো হচ্ছে, এদিকে চা বসিয়েছি, দুধ চা। আর এখানে রুটির আটা মেখে রেডি করে রেখেছি, রুটিটা করবো আর একটু মাটন করবো। আর ছেলের জন্য একটু বাসমতি রাইস ভেজাতে দিয়েছি, তো ওটাই একটু বানাবো। দেখি পোলাও মতো বানালে বানাবো, নাহলে এমনি বানালো, তো কী খাবে সেটা দেখবো আগে, তারপরে ভেবেছিলাম পোলাও বানাবো। তা বলছে মা মাটন আর পোলাও দুটো একসঙ্গে, তো দেখি। যাই হোক, ওর মুখে একদম টেস্ট নেই, মাটনটাতে জল দেবো না, একদম কষা কষা করবো। তো এই হচ্ছে ব্যাপার। চলো একটু সিদ্ধ করে নিই। আর এখানে বসিয়েছি চা। কালারটা কিন্তু ভালো এসেছে জানো তো, আমার ফোনে এরকম লাগছে কেন বুঝতে পারছি না, বাট কালারটা দুর্দান্ত এসেছে। মাংসটা সিটি দিয়ে বসিয়েছি প্রেশারে, আর চা বানিয়েছি। ছেলে আসলো আর খাচ্ছে হচ্ছে লেজ। হেভি প্রিয় আমার, এটা খুব প্রিয় হচ্ছে লেজ। আর খাবো হচ্ছে চা। এদিকে মাটনটা হচ্ছে, একদিকে পোলাওয়ের ভাতটা বসিয়ে দিয়ে এসেছি, অল্প একটু করবো ছেলের জন্য যদি। আর রুটি হবে, রুটির আটাও মেখে রেখে এসেছি। গ্যাস ওভেনটা পরিষ্কার করবো, তারপরে আগে এই খাবারগুলো করে নিই, তারপরে। আর ভীষণ গরম আছে, প্রচণ্ড গরম করছে, প্রচণ্ড, জাস্ট অস্বাভাবিক গরম। এই যে নাইট্রোজেন দিয়ে ভরিয়ে রেখে দিয়েছে। কটা থাকে না বেশি। চলো খেয়ে নিই। আমি আমার ছেলেকে কি বারণ করবো, এসব খেতে আমি নিজেই ভালোবাসি। লেজ, কুরকুরে, পটেটো চিপস, পটেটো বিস্কিট, চকলেট, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস আমি নিজেই খেতে ভালোবাসি। ফুচকা, তোমার ছেলেকে কি বারণ করবো। এটা হয়ে গেছে, দেখাবো অবশ্যই ফাইনাল লুকটা। আর এখানে বসিয়েছি হচ্ছে পোলাও, বাবাইয়ের জন্যই করেছি অল্প করে। আর আমি খাবো আজকে রাত্রে রুটি, এটা আমার ছেলের জন্য। সব হয়ে গেছে, নুন মিষ্টি যা কিছু দেওয়ার দিয়ে দিয়েছি। আমার ছেলে পোলাও খেতে ভীষণ ভালো লাগে, মানে ভালোবাসে। তো আজকে বাবাইয়ের শরীর খারাপ, কাজু কিশমিশটা ওপর দিয়ে ছিটিয়ে দেবো, ভেজে রেখেছি, ঢেকে রাখবো, তাহলেই রেডি। আর এদিকে রুটি বানিয়েছি। আজকে বাবাইয়ের জন্য কী হয়েছে স্পেশাল মেনু। এখানে শশা কেটেছি বাবাইয়ের জন্য, এখানে করেছি বাসন্তী পোলাও, আর এখানে করেছি ঝাল ঝাল করে, লাল লাল করে মাটন কষা কষা করেছি। এটা হচ্ছে আমার বাবাইয়ের।
আর দিনের পাবদা মাছ আর ওই তরকারি আছে, ওটা আমার আমার মানে আমার আর কান্তিবাবু খাবে, আমি একটু মাটন খাবো, কান্তিবাবুর জন্য পাবদা মাছ রয়েছে। সব কিছু ফাইনালি এখন কমপ্লিট হলো। এখন বাজে রাত্রি 10:30 11টা মতো, আর আমি খাবো স্নান করে ঘুমে চুবে একাকার। এবার কান্তিবাবুকে খেতে দেবো। আর আমার ছেলে করছে কাজ, কলেজের কাজ করছে, প্রজেক্ট করছে। ছেলে বললো মা আমি একটু পরে খাবো, 11টার দিকে বাবাকে খেতে দিয়ে দাও। তো সেই কান্তিবাবুর খাবারই আয়োজন করছি। আর ভীষণ গরম, আমরা খাবারটা ঢেলে নিই, ওনাকে খেতে দিয়ে দিই কান্তিবাবুকে, খাই কিছু। আর প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড প্রচণ্ড গরম, মানে এত গরম ভাবা যাচ্ছে না। দেখেছো আমার অবস্থা আজকে, প্রচণ্ড গরম। তো সকলে ভালো থেকো, দাঁড়াও অন্ধকারে বলছি, তো প্রচণ্ড গরম। তো গরমে আমার সমস্ত কাজ কমপ্লিট। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। তো যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যারা পুরনো বন্ধু আছো লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে কমেন্টস করবে, লাইক করবে, ঠিক আছে? তো আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বেশি করে ফল খাবে, বেশি করে জল খাবে। তো আজকের মতো আসি, টাটা, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, গুড নাইট। এখন অনেক রাত হয়ে গেছে, আমি এবার ফ্রেশ হবো, গা দেবো, তারপরে খাবো। খাওয়ার আমার আর বাবাই দেরি আছে, কান্তিবাবুকে দিয়ে দেবো। তো চলো, টাটা।